মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়, ফলে এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া মানেই বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি চাপ। এই সংকটের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তেহরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। অন্যদিকে ইরান এই হুমকিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। তেহরান জানিয়েছে, কোনো ধরনের আগ্রাসনের জবাব তারা আরও শক্তিশালী এবং ধ্বংসাত্মক দেবে। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই সংঘাত চলবে আত্মসমর্পণ পর্যন্ত। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বে থাকা মোস্তফা খামেনি জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অমানবিক আখ্যা দিয়ে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন। এদিকে ইউরোপীয় মিত্রদের মধ্যেও ভিন্নমত দেখা যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট জানিয়েছেন, বল প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ধারণা বাস্তবসম্মত নয়। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও বড় যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। চীন ও রাশিয়াও ইরানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, এই সংঘাত আর শুধু আঞ্চলিক সীমায় নেই, বরং এটি একটি বহুমাত্রিক বৈশ্বিক শক্তির লড়াইয়ে রূপ নিচ্ছে। এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সামরিক উত্তেজনা। রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের পক্ষ থেকে হামলায় অংশ নিচ্ছে বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একাধিক আঘাত হানার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সংঘাতের এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে বেড়ে প্রতি ব্যারেল $106 থেকে $108 উপরে উঠে গেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী অচল থাকার পরেও সরবরাহ ব্যাহত হওয়াই এই মূল্যবৃদ্ধির মূল কারণ। বিশ্ববাজারে এর প্রভাবও স্পষ্ট। শেয়ার বাজারের পতন, বিনিয়োগকারীদের অনিশ্চয়তা এবং জ্বালানি সংকট সব মিলিয়ে একটি অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যেও অসন্তোষ বাড়ছে। অনেক দেশই মনে করছেন, এই সংঘাতের কারণে তারা অপ্রত্যাশিত অর্থনৈতিক চাপের মুখে পড়ছে। বিশেষ করে জ্বালানি নির্ভর অর্থনীতি সবগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টাও থেমে নেই। পাকিস্তান সহ বিভিন্ন দেশ মধ্যস্থার চেষ্টা চালাচ্ছে, তবে এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি। ইরান একদিকে যুদ্ধবিরতির শর্ত হিসেবে নিশ্চিত নিরাপত্তা দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, চুক্তি না হলে সামরিক পদক্ষেপ অবশ্য সম্ভাবী। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে নেতৃত্ব সংকট নিয়েও। ইরানের শীর্ষ নেতৃত্বের অবস্থান নিয়ে নানা গুঞ্জন থাকলেও রাশিয়া জানিয়েছে, দেশটির নেতৃত্ব এখনও কার্যকর রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিকে ইসরায়েলও তাদের প্রতিরক্ষা বাজেট রেকর্ড পরিমাণে বাড়িয়েছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতিরও ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু ইরান নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে একাধিক ফ্রন্টে সংঘাত চালিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হতে পারে। সার্বিকভাবে বলা যায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। হরমুজ প্রণালী বন্ধ থাকা, পরাশক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততা, জ্বালানি বাজারে অস্থিরতা সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি কূটনৈতিক সমাধানের দিকে যাবে নাকি আরও বড় কোনো যুদ্ধের দিকে করাবে? বিশ্ববাসী এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে।